অফিসিয়ালি ওরা ঘোষণা দিয়ে মাস্টার্স এর ভিসাতে স্টুডেন্ট নিচ্ছে। আপনারা যারা ইউনিভার্সিটি খুঁজতেছেন যেগুলো টিউশন ফি লো বাট একটা প্রাইম লোকেশনের মধ্যে অবস্থিত লাইক সোল বা বুসানের ভিতরে, এর উপর আর একটা বড় হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে যে ইউনিভার্সিটিতে 7টা সাবজেক্ট অ্যাভেলেবল আছে। টোফেলও অ্যাকসেপ্ট করে। টোফেল আইবিটি 71 প্লাস থাকলে আপনাদের সুবিধা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব হোসেন বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে এমন একটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যেটা সোলের মধ্যে অবস্থিত, যেটা মাস্টার্স ই ভিসা প্রোভাইড করবে। আপনারা যারা ইউনিভার্সিটি খুঁজতেছেন যেগুলো টিউশন ফি লো বাট একটা প্রাইম লোকেশনের মধ্যে অবস্থিত লাইক সোল বা বুসানের ভিতরে, সো এই ইউনিভার্সিটিটা আপনার জন্য বেস্ট চয়েস দিতে পারে। এর উপর আর একটা বড় হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে যে ইউনিভার্সিটিতে 7টা সাবজেক্ট অ্যাভেলেবল আছে, যেগুলো হয়তো অনেকের মেজরের সাথে হয়তো বা মিলবে ব্যাচেলারে, বা অনেকে যারা পছন্দ মতন সাবজেক্ট খুঁজতেছেন ওরকম সাবজেক্টের মধ্যে একটা হয়তো বা পেয়ে যেতে পারেন ইউনিভার্সিটিতে। আর সব থেকে বড় কথা, এটা টিউশন ফি তুলনামূলক লো, রিকোয়ারমেন্টস তুলনামূলক লো। যারা ওভারঅল একটা ইউনিভার্সিটি খুঁজতেছেন যা মোটামুটি প্রোফাইল দিয়ে আর আপনার বের মিনিমাম একটা টিউশন ফি দিয়ে সোলের মতন একটা এরিয়াতে মাস্টার্স ই ভিসাতে আসতে পারবেন ডাইরেক্ট ফ্লাই করে, এরকম ইউনিভার্সিটি খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। সো নো ফার্দার দিলে লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। সো নামসল ইউনিভার্সিটি মাস্টার্সের ই ভিসাতে আপনার অ্যাপ্লিকেশন ফি নাই। এটার মধ্যে মোটামুটি মাস্টার্সের ই ভিসাতে 7টা সাবজেক্ট অ্যাভেলেবেল, যেটা হয়তো অনেকের অনেক ধরেন ইচ্ছা থাকে সব সাবজেক্টে পড়ার, বা হয়তো সাবজেক্ট মিলে না বা সাবজেক্ট পান না করবে, এর উপর টিউশন ফি ফ্যাক্ট থাকে। সো সব মিলে আমি মনে করি যে 7টা সাবজেক্ট গুলো অনেকের পছন্দের সাবজেক্ট গুলো থাকবে। আর এটা টিউশন ফি গুলো হচ্ছে সবগুলো সাবজেক্টই যদি আপনি রিকোয়ারমেন্টস ফুলফিল করেন আর একাডেমিক্যালি যদি টলকেট হন, আইএলটিএস মিনিমাম যদি থেকে থাকে যেটা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস, তাহলে টিউশন ফি হয়তো বাংলা টাকায় 2,80,000 বা 90 বা 3 লাখের মতো পড়বে। তো এখানে আমি সাবজেক্টের নামগুলো বলতেছি। এই ইউনিভার্সিটির প্রথম সাবজেক্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিলিং, দ্বিতীয়টা হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে টেকনো এন্টারপ্রেনিউরশিপ, চতুর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, পঞ্চম হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন, ষষ্ঠম হচ্ছে ফিজিওথেরাপি, আর সপ্তম হচ্ছে রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। তো এই 7টা সাবজেক্ট আছে। ওরা অফিসিয়ালি ঘোষণা দিচ্ছে যে 7টা সাবজেক্ট ওরা মাস্টার্স ভিসা প্রোভাইড করবে। লাস্ট ইনটেকগুলোতে অন্যান্য দেশ থেকে এখানে তোমায়া লোক আসছে, বাংলাদেশের অথবা 2-4 জন পেতে পারেন। বাট এবারকা অফিসিয়ালি ওরা ঘোষণা দিয়ে মাস্টার্স এর ভিসাতে স্টুডেন্ট নিচ্ছে। সো আমি মনে করি এটা আপনাদের জন্য একটা সুন্দর সুযোগ হতে পারে। আর এই সবগুলো ইউনিভার্সিটি বিষয়টা আমি আগেই মেনশন করলাম যে ধরেন 2,80,000 থেকে 90,000 টাকা বা 3 লাখ টাকা ম্যাক্সিমাম হবে। এখন যদি আমি বলি যে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস গুলো কি কি, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস এর মধ্যে প্রথম হচ্ছে যে 3.50 প্লাস জিপিএ, আর দেন আপনার অনার্সে জিপিএ 2.60 প্লাস থাকা। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট যদি বলি, আইএলটিএস এর রিকোয়ারমেন্ট 5.5 নো ম্যান লেস দেন 5, বা আইএলটিএস যদি দেখতে ভালো থাকে আপনার জন্য অ্যাকসেপ্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি। টোফেলও অ্যাকসেপ্ট করে। টোফেল আইবিটি 71 প্লাস থাকলে আপনাদের সুবিধা হবে, আপনি ইনশাআল্লাহ ইউনিভার্সিটি সুযোগ পেতে পারবেন। আর অনার্সে আপনি যতটা রিসেন্ট ব্যাচের হবেন ততটা প্লাস পয়েন্ট, বাট মাস্টার্সের এই ভিসার ক্ষেত্রে 5-7 বছর স্টাডি আপনাকে বেটার করাটা সত্য কথা এক্সপেক্ট করতে পারেন। সো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে চান, আমাদের ইনস্টিটিউটের থ্রুতে অ্যাপ্লাই করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা কারো যদি পার্সোনাল কোনো কোয়ারিজ থাকে ইউনিভার্সিটি নিয়ে হোক, অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে হোক, যে কোনো বিষয়ে, তারা আমাকে পার্সোনালি লক করতে পারেন। আমাদেরকে দিয়ে কাজ না করালেও আমি পার্সোনালি আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের এজেন্সির পেজে লিঙ্ক আর আমার পার্সোনাল ফেসবুকের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। অত কোনো আল্লাহ হাফেজ।